আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে অ্যাকচুয়ালি খোলামেলা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করছি আপনারা আগের থেকে যারা কন্টিনিউ আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলের সাথে আছেন, তো তারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন। স্পেশালি যদি আপনি নোড মাইনিংগুলোতে কাজ করে থাকেন এবং রিসেন্টলি যেই প্রজেক্টটাতে আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, সবচেয়ে বেশি সিরিয়াসলি নিয়েছি, সেটা হচ্ছে অপটিম এআই নেটওয়ার্ক। আজকে তাদের অফিসিয়াল টুইটার, পাশাপাশি হচ্ছে বিএনবি চেইনের যে অফিসিয়াল টুইটার আছে, এই দুইটা জিনিস নিয়ে আমি কিছুক্ষণ আপনাদের সাথে আলোচনা করব। এখানে উদ্দেশ্য একটাই, যারা অলরেডি কাজ করতেছেন অপটিম এআই এজেন্ট ভিত্তিক ইউটিলিটির উপরে, ঠিক আছে, কারণ আপনারা জানেন এইখানে যারা আর্লি কাজ করবে, আর্লি সাপোর্ট দিবে, তাদের জন্য একটা এয়ারড্রপ রয়েছে এবং সেটা খুবই ভালো পরিমাণের এয়ারড্রপ হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনারা জানেন বিএনবি চেইন বাইন্যান্স স্মার্ট চেইনের অফিসিয়াল টুইটার পেজ, ঠিক আছে। আমরা জাস্ট কিছু পোস্টগুলোকে দেখব। তো এই পোস্টগুলো দেখলেও আসলে যে কোনো জিনিস ঝড় ওঠার আগেই যদি আপনি সতর্ক হইতে পারেন, তাহলে আপনি অনেক কিছু থেকে বেঁচে থাকতে পারবেন। পাশাপাশি যদি সেই ঝড়ে আমও পড়ে, সেই আমও কিন্তু আপনি নিতে পারবেন, ঠিক আছে। 1 ঘন্টা আগে হায়ার এইখানে বিএনবি চেইন স্টেবল কয়েন সম্পর্কে বলছে। আলোচনাটা ভালো করে শুনেন, তাহলে আশা করছি উপকার হবে। বিএনবি চেইনের যে স্টেবল কয়েন সাপ্লাই বলতেছে ইজ আপ 73% ফ্রম এ ইয়ার অ্যাগো টুডে। বলতেছে যে আজকে যেটা স্টেবল কয়েন ছিল, সেটার যে সাপ্লাইটা ছিল 73% আপ হয়েছে গত বছরের তুলনায়। এইটার সাথেও আজকে আমি যে আলোচনা করতেছি, এইটার পিছনেও কিন্তু মানে আমার এই আলোচনার সাথে সম্পৃক্ত, এটা বাইরের কোনো কিছু না। ইট গ্রিউ ফ্রম 9 বিলিয়ন টু 16 বিলিয়ন ইন জাস্ট 1 ইয়ার, ঠিক আছে। এটা আরও বাড়বে। কেন বাড়বে চলুন সামনে আলোচনা করি। মানে আমাদের একটা জিনিসের সাথে আর একটা জিনিসের সম্পর্ক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। এইখানে একটু আগে যে বিল্ডার্সের কথা বললো, এই সমস্ত বিল্ডার্সগুলা কারা? অ্যাকচুয়ালি এরা হচ্ছে মানে বিএনবি ভিত্তিক এজেন্ট বিল্ডার্স যারা, তাদেরকে বলা হয়েছে। ওকে, এরপরে আসেন 10 ঘন্টা আগের টুইট। বিগ মানে শুরুই করছে বিগ দিয়ে, বিল্ডার্স আর ফ্লোকিং টু বিএনবি চেইন টু বিল্ড অন চেইন এআই এজেন্ট। মানে অনেকে আবার বলতে পারেন যে ধুর ভাই, ওই বিল্ডার্সের কথা বলে নেই। এই জন্য আবার দেখেন নিচে আর একটা পোস্টে এটা হাইলাইট করে মেনশনও করে দিয়েছে যে এআই এজেন্ট বিল্ডার যারা আছে তাদেরকে এজেন্টস দ্যাট ট্রেড, হায়ার, পে অ্যান্ড কোলাবরেট autonomously all without a human in the loop. Here exactly why and how you can build your agent on BNB chain too. আপনারা জানেন এই যে আমরা অপটিম এআইতে যারা কাজ করতেছি, এরকম এজেন্ট ভিত্তিক এজেন্ট ইউটিলিটি রিসেন্টলি আপনাদেরকে একটা নিউজ দিয়ে রাখি, অনেক আগে দিছি নিউজটা। রিসেন্টলি অনেক ফেমাস কোম্পানি এআই এজেন্টের উপরে কাজ করতেছে, নর্মাল এআইয়ের উপরে না। তারা এজেন্ট ভিত্তিক ইউটিলিটি তৈরি করতেছে। যেমন যদি নাম বলি তাহলে নিয়ার প্রোটোকল বর্তমানে কিন্তু মানে নিজস্ব এজেন্ট তৈরি করতেছে, এআই এজেন্ট। ওকে, তো নর্মাল একটা এআই অ্যাপ্লিকেশন তৈরি করা, এআই সিস্টেম তৈরি করার, এজেন্ট তৈরি করার ভিতরে কিন্তু রাত দিন পার্থক্য আছে। একটা কথা মনে রাখবেন যে নর্মাল যেটা এজেন্ট থাকে সেটা আপনাকে ম্যানুয়াল কাজ আপনি যখন জিজ্ঞাসা করবেন, মানে বিষয়টা হচ্ছে কীরকম, ওই যে পুতুল আপনি চাবি ঘুরন দিবেন তারপরে পুতুল নাচবে। তো নর্মাল এজেন্ট হচ্ছে এই যে চ্যাট জিপিটি বলেন, ঠিক আছে, তারপরে জেমিনি এআই বলেন, মানে আপনি চাবি দিবেন তারপরে ঘুরবে, চাবি ছাড়া কিন্তু ঘুরবে না। আমি কি বুঝাইতে পারছি? আর এজেন্ট ইউটিলিটি কী জিনিস? এজেন্ট হচ্ছে আপনি চাবি আজকে দিবেন এবং ওরে বলে দেবেন যে এই টাইমে ভাই তুমি এই কাজ তোমার করতে হবে, মানে ওই একবার চাবি দিয়ে ওরে ছাড়িয়ে দেবেন, ও ঠিক ওই টাইম মতো এই কাজগুলোই করবি, আপনাকে বারবার চাবি দিতে হবে না। তো এটা হচ্ছে এজেন্টের কাজ, বুঝাইতে পারছি? তো এই জন্য ইন ফিউচারে এজেন্টের দাম অনেক বেশি হবে, কারণ একটা এজেন্ট দিয়ে আপনি অনেক কিছু করতে পারতেছেন, বুঝাইতে পারছি? কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, ক্লাউডি এআইকে ব্যবহার করে আমেরিকান একজন স্টুডেন্ট, সে পার ডে সম্ভবত 7,000 কি $10,000 মতো প্রফিট করে। জাস্ট ক্লাউডি এআইকে সে কিছু কমান্ড দিয়ে জাস্ট রেখে দিয়েছে, সে নিজের থেকে ট্রেড করে, নিজে সেল করে, নিজে সব কাজ করে। তাহলে দেখেন মানে কোথায় যাচ্ছে। একটা সময় আসবে আপনি হয়তো আপনার মতো করে ঘুরে বেড়াবেন, কাজ করবেন, বাট ওই যে আপনার কমান্ড দেওয়া আছে, সেই কমান্ড অনুযায়ী যে কোনো একটা এজেন্ট আপনার হয়ে কাজ করবে কম্পিউটারে বসে বসে, বুঝতে পারছি? আপনি দেখতে পারবেন না, বাট সে কিন্তু লাইনে বসে আছে। একখান চাবি মাইরা দিচ্ছে ছেঁড়া, শুনছেন না সেই গানটা? সেই গানটার মতোই কিন্তু মোটামুটি ওই যে চাবি মাইরা ছেঁড়া দিচ্ছেন, ওইভাবেই কিন্তু ওই এজেন্টটা কিন্তু কাজ করতে থাকবে। তো এই হচ্ছে আসলে এজেন্টের পার্থক্য। এই এজেন্টের উপরে যারা এখন মোটামুটি বুদ্ধিমান আছে, তারা এজেন্টের উপরে কিন্তু কাজ করতেছে।
ওকে, এইখানেও দেখেন বারবার বারবার রিপিট করে বিএনবি চেইন কিন্তু রিপিট করে এটা বোঝাচ্ছে যে বিএনবি চেইন বা বাইন্যান্স স্মার্ট চেইন এই এজেন্টদের সাথে আছে, এবং যারা এআই এজেন্ট তৈরি করতেছে তারাও বিএনবির সাথে আছে। তার অন্যতম প্রমাণ কিন্তু আমরা মোটামুটি গতকালকের একটা মানে আপডেটে পেয়ে গিয়েছি। বিএনবি চেইন অলরেডি যারা বিল্ডার্স আছে তাদের নিয়ে একটা আয়োজন করেছিল, আপনারা শুনেছেন কিনা জানি না, আমি পুরো 1 ঘন্টা আমি অনুষ্ঠানটা লাইভ শুনেছি। ঠিক আছে, অনেক গ্রেট কিছু আলোচনা সেখানে ছিল। তো দেখেন আবারও বলতেছি যে বিল্ডার্স আর ফ্লোকিং টু বিএনবি চেইন টু বিল্ড অন চেইন এআই এজেন্ট, তার মানে তারা বিএনবি চেইনের উপরে ডিপেন্ড করতেছে এআই এজেন্ট তৈরি করার জন্য। ঠিক আছে, কেমন এজেন্ট? যেই এজেন্টগুলো ফিউচারে কী করতে পারবে, দ্যাট ট্রেড করতে পারবে, হায়ার করতে পারবে, পে করতে পারবে অ্যান্ড কোলাবরেট অটোনিমাসলি, মানে আপনার ওইখানে থাকা লাগবে না, অটোমেটিক্যালি তারা এই কাজগুলো করতে পারবে, অল উইদাউট এ হিউম্যান ইন দ্য লুপ। যে কথাটা একটু আগেই বুঝাইলাম, হিয়ার এক্স্যাক্টলি হোয়াই অ্যান্ড হাউ ইউ ক্যান বিল্ড ইউর এজেন্ট অন বিএনবি চেইন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন বিএনবি চেইন, এটা জাস্ট ছবিটা দেখলেই তো বুঝতে পারবেন এখানে আর বোঝানোর কী আছে, ছবি যখন কথা বলে তখন নিজে কথা বলতে হয় না। ওকে, দিস ইজ হাউ দ্য লাইফ ইউর এজেন্ট উড লুক লাইক। বলতেছে যে কিভাবে, একটা জিনিস খেয়াল করেন, 10 ঘন্টা আগে একটা টুইট করছে, সেটার ভিতরে এআই এজেন্ট ছিল। আবার দেখেন আর একটা টুইট, সেটার মধ্যেও এআই এজেন্ট নিয়ে কথা বলা হয়েছে। আবার দেখেন আর একটা টুইট, সেটার ভিতরেও এআই এজেন্ট নিয়ে কথা বলা হচ্ছে। তার মানে এই সাবজেক্টটা বা এই টপিকটা, এই ম্যাটারটা বিএনবি চেইন বা বাইন্যান্স স্মার্ট চেইনের সাথে, বাইন্যান্স স্মার্ট চেইন ভাই, বাইন্যান্স তো মানে কি বলবো, নাম্বার 1 এক্সচেঞ্জই বলা চলে। ঠিক আছে, তো তার নিজস্ব সিস্টেম বা মানে ব্লক চেইন হচ্ছে বিএনবি চেইন। তাহলে এইটাকে তো ভাই আজকে মনে হয় $665 না কত ডলার প্রাইস চলে, এটা একসময় $5,000 $10,000ও চলে যাবে, বা সে নিয়ে যাবে, মানে 1 লাখ চলে যায় না। এখানে যেই মেকানিজম মোটামুটি সিজেড তার প্রতিষ্ঠানের জন্য এখানে রাখছে, সেই মেকানিজম বলতেছে যে এটা একটা সময় 2,000 5,000 $10,000 চলে যাবে পার বিএনবি। এটা যেতে বাধ্য, কারণ এইটাকে ঘিরে বিভিন্ন ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে। তো যত বেশি ইকোসিস্টেম আসবে, যত বেশি ইউজ হবে, তত বেশি এগুলোর দাম বাড়বে। তো যাই হোক, এটা শেষ করলাম। দেখেন বলতে, দিস ইজ হাউ দ্য লাইফ ইউর এজেন্ট উড লুক লাইক। এজেন্ট গেটস অ্যান আইডেন্টিটি ERC8004। এটা হচ্ছে অনলাইনে একটা আইডেন্টিটি, সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এজেন্ট গেটস পেইড অর পেস আদার্স। এই যে X402, হ্যাঁ, এই X402 এটা হচ্ছে লেটেস্ট একটা প্রযুক্তি, যেখানে এজেন্ট আপনি না, আপনি সাধারণত কী করেন, মনে করেন যদি আপনার মাস্টার কার্ড থাকে, তাহলে একটা ওয়েবসাইটে গিয়ে আপনি কী করেন, নিজে পেমেন্ট করেন। অনেক সময় ওই পেমেন্ট করতে গিয়ে আমরা কিন্তু ভেরিফাই করতে পারি না যে ওই ওয়েবসাইটটা সঠিক কিনা, আমার অরিজিনালি আমি পেমেন্ট পাবো কিনা বা কোনো প্রবলেম হবে কিনা, এটা কিন্তু আমরা ভেরিফাই করতে পারি কিনা। বাট এই X402 এটা হচ্ছে লেটেস্ট একটা পেমেন্ট প্রযুক্তি, যদিও HTTP সেকশন দিয়ে চলবে, তবে এখানে এজেন্ট নিজে ভেরিফাই করবে যে এই ভেরিফাইতে মানে এই পেমেন্টে কোনো প্রবলেম আছে কিনা। আমার কথাগুলো ভালো করে শুনেন, এটা বোঝার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে X402 পেমেন্ট হবে, অর্থাৎ আপনার হয়ে আপনাকে ম্যানুয়ালি কার্ড টাইপ করতে হবে না, কোনো কিছুই না। আপনি কোনো একটা এজেন্ট রাখছেন, সে অনলাইনে ঘুরে ঘুরে, মনে করেন আপনি কাজ দিয়ে রাখছেন, ভাই তুমি অনলাইনে ঘুরে ঘুরে এই কাজ করবা, তো সেই কাজগুলো করতে গিয়ে দেখা গেছে তার পেমেন্ট করা লাগবে, তাহলে এই X402 প্রোটোকল অটোমেটিক্যালি পেমেন্ট করবে। বুঝাইতে পারছি? আচ্ছা, X402 আমরা অপটিম এআইতে আছি এই মুহূর্তে, অপটিম এআইতে একটু সার্চ করব X402। সো দেখি এখানে আমাদের X402 নিয়ে কোনো কথা আছে কিনা, খেয়াল করে দেখেন, মে 12, ঠিক আছে, 12ই মেতে অপটিম এআই সার্চ ইজ নাও ওপেন ফর বিল্ডার্স। উই জাস্ট রিলিজ দ্য 3 repos for MCP X402 and the search skill, making it easier to connect live contexts, integrate faster and build agent native workflows on top of Optim AI Search। এবারে আসেন, আমরা বিভিন্ন সময় এখানে শুধু একাধিক না, X402 এটা তো আছে, একই সাথে দেখেন SDK এর ঘোষণা তারা দিয়েছে এবং MCP সাপোর্ট তারা এখানে নিয়ে আসছে। আপনি কি বুঝতে পারতেছেন? তাহলে এই অপটিম এআই এজেন্ট একই সাথে যতগুলো পেমেন্ট কনসেপ্ট আছে, ঠিক আছে, এবং লেটেস্ট প্রযুক্তির সবগুলাই কিন্তু এখানে সাপোর্ট করতেছে। MCP প্রোটোকলটা সাপোর্ট করতেছে, X402 যেটা নিয়ে বাইন্যান্স কথা বলতেছে বিল্ডার্সদের জন্য, সেটা কিন্তু অলরেডি সাপোর্ট মানে এই যে আলোচনাটা করতেছি, আরও একাধিক ভিডিও আছে অপটিম এআইয়ের উপরে, ঠিক আছে। দেখেন সব প্রজেক্টে কাজ করা, সত্যি কথা বলতে আমার দ্বারা সম্ভব না, বাট একটা জিনিস মনে রাখবেন, যখন যেই প্রজেক্টটাকে আমি সিরিয়াসলি আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা চেষ্টা করবেন সেই প্রজেক্টটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আশা করছি আপনাদের এই 50টা 100টা প্রজেক্টের পিছনে মাথা গুতায়ে আহত হওয়া লাগবে না। এরকম দামি কিছু প্রজেক্টে আপনারা সময় মতো কেন বললাম, এই যে পেঁচাল পারতে দেখা গেল যে আর মানে টিজিই বলেন আর পেমেন্টের সময়ের আপনি 2 মাস আগে জয়েন করছেন, তারপরে এসে গেলেন ধরো দাউদ বের অফারে জয়েন করে কী হইলো, মানে আপনি 2 বছর ধরে পেঁচাল পারলাম,
কেউ করলাম, আপনি তখন জয়েন করলেন, আপনি শেষ সময় এসে জয়েন করলেন, তো তখন আর আপনার কি হবে? বুঝাইতে পারছি? সুতরাং যেই প্রজেক্টটাকে সিরিয়াসলি নেওয়া হয়, সিরিয়াসলি কখন নেই আমি আসলে, অ্যাকচুয়ালি সিরিয়াসলি নেই কখন? তার মানে কতটা স্ট্রং চিন্তা করেন যে অপটিমিআই এজেন্ট কিন্তু কাজ করতেছে। আমরা মনে করতেছি নর্মাল কি ঘোড়ার ডিমেটা চালু করে রাখছি, এবার কেমনে কি, অনেকে হয়তো বুঝতেইছেন না। না রে ভাই, ব্যাকগ্রাউন্ডে এত পরিমাণ স্ট্রং কাজ হচ্ছে অপটিমিআই নেটওয়ার্ক, যেটা আপনার কল্পনার বাইরে। ঠিক আছে, টুইটার ফলোয়ার্স গুনে আপনি খালি এটা ডিসিশন নিয়েন না। এটা অনেক বিগেস্ট একটা প্রজেক্ট। ঠিক আছে, আমি মেবি কবে যেন একটা ভিডিও দিয়েছিলাম যে 100 প্রজেক্ট মানে অপটিমিআই বেটার দ্যান 100 প্রজেক্ট। ঠিক আছে, অপটিমিআই এমন একটা প্রজেক্ট যেখানে আপনি 100টা প্রজেক্টের চাইতেও আপনি এটাকে গুরুত্ব দিতে পারেন। তো এই গুরুত্বের জন্যই আসলে এই মিল আর অমিল জিনিসটাকে আপনাদেরকে জাস্ট আজকের পোস্টে আবারও দেখাইলাম। ঠিক আছে, এরপরে দেখেন নতুন এই যে এজেন্ট হায়ার্স অ্যান্ড ডেলিগেটস টু আদার এজেন্টস, ERC 8183। আপনারা জানেন ইথিরিয়ামের যেটা এটা হচ্ছে ইথিরিয়াম প্রোটোকলের, অর্থাৎ এইখানে একটা এজেন্ট কি করবে, একটা এজেন্ট আপনারা জানেন একটা সময় আপওয়ার্ক ওয়েবসাইট ছিল যেখানে একজন এসে কাজ দিত, আবার কিছু কাস্টমার ছিল যারা অ্যাকাউন্ট করে সেই কাজটার উপরে বিড করে সেই কাজটাকে নিয়ে কাজ করে দিয়ে পেমেন্ট নিত। আপনারা এই গল্পগুলো অনেক পাবেন আপনি আপওয়ার্কে। আমরা যখন কাজ করি আপওয়ার্কে তখন ওটার নাম ছিল odesk.com। ঠিক আছে, যাই হোক, সেটা এখন নাই, সেটা এখন আপওয়ার্ক হয়ে গেছে। তো অ্যাজ এক্সাম্পল আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com বা আদার্স অন্য ওয়েবসাইট যেটা আছে, বিভিন্ন লোকজন কি করে কাজ দেয়, সেটাকে একেবারে ভোটিং হয়, বিড হয় এবং কাজ নেওয়া হয়, কাজ করে ডেলিভারি দেওয়া হয় এবং পেমেন্ট নেওয়া হয়। এই পুরো সিস্টেমটা এখন এআই এজেন্ট করবে, আর সেই প্রোটোকলের নাম হচ্ছে ERC 8183। ভাই, যেগুলো ফিউচারে অন্যরা কথা বলবে, ভিডিওতে কথা বলবে, আমি আপনাকে অগ্রিম সেই মেসেজগুলো দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, আজকে যে মানে কোপাবেন, মানে আইসেই ভাই কোপান, এই কোপান সেই কোপান না, নলেজ নেন, আগে নলেজ নেন, তাহলে ফিউচারের জন্য এটা আপনার কাজে লাগবে। এজেন্টস বিল্ডস রেপুটেশন ওভার টাইম, 800, এই যে এটা। ঠিক আছে, আপনারা জানেন যে আমরা যখন কোনো ব্লক চেনকে স্ক্যান করি, তাহলে সেই স্ক্যানের জন্য একটা মানে ওয়েবসাইট থাকে যেটাকে বলে BSC স্ক্যান। তো এইখানে কিন্তু আপনি এজেন্টদের স্ক্যান করার জন্য 8004 স্ক্যানটা পেয়ে যাবেন। দেখেন অনেক জিনিস যেটা ফিউচারে কথা বলবে, ফিউচারে আমরা ব্যবহার করব, এরকম ChatGPT যখন চলে আসে খানিকটা হুলস্থুল করে, আমরা ওইভাবে কিন্তু অনেকেই বুঝতে পারে নাই, বাট যখন চলে আসছে এই এজেন্ট যে কী জিনিস, এটা যখন পরিপূর্ণভাবে সবাই ইউজ করা শুরু করবে, তখন দেখবেন মানুষ এই ChatGPTর সাবস্ক্রিপশনটা কম নিচ্ছে। সাবস্ক্রিপশন নেবে কার? কোনো এআই এজেন্টের। মনে করেন যে অপটিম এআই এজেন্টের একটা সাবস্ক্রিপশন নেবে, কারণ ওরা দিয়ে অনেক কিছু করা যাচ্ছে। সরাসরি একটা হিউম্যান, পাশাপাশি হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যে মেধা বা স্কিলটা থাকে, এই দুইটা স্কিলকে মিক্স করে একটা পাওয়ারফুল ফ্যাক্টর কিন্তু তৈরি করা হচ্ছে। মানে এই বর্তমান যে এআই সিস্টেমটা চলতেছে, এটা খানিকটা কীরকম, একটা লোক একটা এক্সাম্পল দিয়েছিল। সে একটা জায়গায় গিয়ে এআইকে বলতেছে, পিকচারটা দেখালে একটু ভালো হইতো, সে একটা জায়গায় গিয়ে সে মানে বলতেছে যে একটা মাশরুম দেখায়, যেটা কি মাশরুম, এটা কি খাওয়া যায়? তখন এআই তাকে বলতেছে যে হ্যাঁ, এটা খাওয়া যায়। ঠিক আছে, এখন সেই ওই মাশরুমটা খাওয়ার পরে সেই লোকটা ডেড হয়ে গেছে। ডেড হয়ে যাওয়ার পরে তখন এআইকে তার ওই ডেড ছবিটা দেওয়া হয়েছে, তখন সে বলতেছে দুঃখিত, আসলে সব মাশরুম খেতে হয় না, কিছু মাশরুমে বিষ থাকে। তার মানে বিষয়টা হাস্যকর হলেও কিন্তু সত্যি। ঠিক আছে, তার মানে এআই বর্তমানে আমরা যেটা চালাচ্ছি সেটা হচ্ছে আপনি মানে একদম পারফেক্টলি যে ইনফরমেশন নিয়ে সেটাকে ব্যবহার করতে পারবেন সেরকম না, সেটাকে ইউজ করা যায়, বাট আপনাকে নিজস্ব কিছু জ্ঞান দিয়ে, মানে আপনি যে একটা হিউম্যান, সেই হিউম্যানের যে ব্রেন আল্লাহ তাআলা দিয়েছে, সেই ব্রেনকে আপনি মিক্স করে তারপরে হচ্ছে এআইকে আপনার ব্যবহার করতে হবে। না হলে কি হবে, ওই লোক যেই মানে বললো যে হ্যাঁ মাশরুম খাওয়া যায়, ব্যাস মাশরুম খেয়ে সে ডেড। কারণ কিছু মাশরুম আছে যেটা বিষাক্ত, সে মানে সেই কথাটা বলছে এআই কবে, সেটা হলো তার মরে যাওয়ার পরে। আমি কি বোঝাইতে পারছি? আমি আমার পার্সোনাল লাইফে একটা সময় এআইকে দিয়ে কিছু কোডিংয়ের কাজ করাচ্ছিলাম, তো একটা জায়গায় যে মোটামুটি অনেক, এখন তার ইনস্ট্রাকশন কোনো কাজ করে না, এই সেই বিভিন্নভাবে ঘুরে ফিরে সে আবার প্রথমে চলে যায়, সেনে চলে যায়। পরবর্তীতে আমি নিজস্ব ব্রেন দিয়ে তারপরে সেই কোডিংটা সলভ করি। পরে আমি বললাম তুমি তো এইখানে এই যে কোডিংটা দিলে, এটা তো ভুল বলছো। পরে আমাকে সুন্দর করে মিষ্টি করে বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আসলে এটাই হবে। ঠিক আছে, আরে তখন তো মানে সামনে থাকলে গাল চেপেছে দুইটা দিতাম আর কি। ঠিক আছে, যাই হোক, মানে কথা বোঝানোর জন্য বলতেছি। তো এই কারণে একটা সময় মানুষ কি হবে, এই হিউম্যান রিলেটেড এআই যেগুলো আছে, অর্থাৎ হিউম্যান মিক্সিং যে প্রযুক্তি আছে বা প্রোটোকল থাকবে, অর্থাৎ একই সাথে এআইও থাকবে, পাশাপাশি হিউম্যান ব্রেন থাকবে, তো মানুষ সেটার দিকে বেশি ঝরবে, কারণ সেখানে একটা নিখুঁত আসবে। তো এই হিউম্যান প্লাস হচ্ছে বর্তমান যেই নর্মালাইজ এআইগুলো আছে, এই দুইটা মিলে যদি এরকম প্রশ্ন করা হইতো যে ভাই এটা মাশরুম, এটা কি, তখন মানে যে সাধারণ যে এআই সে কিন্তু বলতো যে হ্যাঁ এটা খাওয়া যায়, বাট যেখানে হিউম্যান ব্রেন থাকবে সে কিন্তু আবার সংকেত দিত এটা খাওয়া যায় না, বা এটা কিন্তু সেই খাওয়া প্রজাতির না।
অথবা এটা কিন্তু সতর্কতার সাথে খেতে হবে, এরকম কিছু সিগন্যাল আপনাকে প্রোভাইড করতো। তো এই হলো বিষয়। বাট ফিউচারে এই এজেন্টগুলো আসতে চলেছে এবং এজেন্টের একটা ঝড় কিন্তু আসতে চলেছে। এই ঝড় আসার আগে একটা অগ্রিম সতর্কবার্তা, বা ওই যে মেঘ আসে না, ঝড় আসার আগে মেঘ আসে, হালকা বাতাস আসে, এই হালকা বাতাসগুলো বিএনবি চেইন অল টাইম আপনাদেরকে দিয়ে দিচ্ছে। সুতরাং এটা আপনাদেরকে বুঝতে হবে। তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায় দেখেন তারা টুইট করতেছে কি বিষয়গুলো নিয়ে। দেখেন, বিএনবি চেইন হ্যাজ দ্য আইডেন্টিটি লেয়ার, the payment rails, the commerce protocol and the ecosystem to back you up. Build your agents on BNB chain today. বারবার সে উৎসাহিত করতেছে যারা এজেন্ট তৈরি করতেছে তারা যাতে এই বিএনবি চেইনের মধ্যে থাকে। আমি কি বুঝাইতে পারছি? ডায়লগটা শোনেন, বিল্ড ইউর এজেন্টস অন বিএনবি চেইন টুডে। দুইটা জিনিসকে এইখানে তারা হাইলাইট করতেছে। আপনি যদি বুঝে নেন তাহলে ভবিষ্যতের জন্য বুঝবেন যে এই এজেন্টগুলো ভবিষ্যতে কতটা মানে স্ট্রং হতে চলেছে, কতটা ইউজফুল মানুষের কাছে হতে চলেছে। আপনি চিন্তা করেন, আপনি সারাদিন ট্রেড করতেছেন, আপনার কাছে হয়তো $500 আছে, $1000 আছে, আপনি ট্রেড করে লসেই গেছেন। বাট ইন ফিউচারে যখন মানুষ এই এজেন্টকে ব্যবহার করতে পারবে, আপনি ব্যবহার করতে পারবেন, তখন আপনি $500 লাগাই দিয়ে আপনি ঘুম দিবেন, আপনি বসে থাকবেন, আপনি এক্সারসাইজ করবেন, আপনি আদার্স কাজ করবেন, দেখবেন ওই $500 দিয়ে এআই এজেন্ট স্মার্টলি আপনাকে ট্রেড করে $50, আমি অল্প বলতেছি, বেশি না, আপনাকে $50 $100 নিয়ে আসছে একদিনে। আপনার কাছে যদি একদিনে যদি $50 করেও থাকে, আপনি 5,000 টাকা করে ধরেন, তাহলে মাসে আপনার ইনকাম কত? তো যদি আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করে আপনার 50,000 টাকা এআই এজেন্টকে চার্জ দিতে হয়, আপনি কি বসে থাকবেন? আপনি থাকবেন। আপনি বললেন ওর 50,000 টাকা দিয়ে আমার লস কি? আমি কামাই করছি 2 লাখ, করে 50,000 দিয়ে দিলাম, আমার আরও 1.5 লাখ টাকা প্রফিট মাসে। বুঝাইতে পারছি? এগুলো অগ্রিম বুঝেন। আমি আজকে জাস্ট আলোচনা করতেছি, জাস্ট একটু বোঝানোর জন্য, এছাড়া আর কোনো কিছু না। একটা মিটিং ছিল, এটা আপনারা চাইলে এটা শুনে দেখতে পারেন, ঠিক আছে? তো মোটামুটি যতটুকু আপনাদেরকে দেখাইলাম বিএনবি চেইন, বাইন্যান্স চেইনের অফিসিয়াল টুইটার পেজ থেকে, সেটা হলো তারা প্রতিটা মুহূর্তে এই মুহূর্তে চিন্তা ভাবনা করতেছে, সেটা হলো এআই এজেন্ট নিয়ে। এরা যদি এআই এজেন্ট নিয়ে চিন্তা করা শুরু করে দেয় অলরেডি, আপনাকে বিল্ড করতে হবে না। ভালো করে শোনেন, লাস্ট কথা বলতেছি, আপনাকে এআই চেইন বিল্ড করতে হবে না। অনেকে বলতে পারেন যে ভাই ওরা বিল্ডিংয়ের জন্য বারবার তাগাদা দিচ্ছে, এই সেই সবই তো বুঝলাম, তাহলে আমাদের আসলে বুঝে কি হবে? আপনার তৈরি করার দরকার নাই বিএনবি চেইনে। ভবিষ্যতে যদি ভালো কিছু তারা নিয়ে আসে, আপনি সেটা ব্যবহার করেন, যদি ব্যবহার করার মতো হয়, আপনার সেটাও করার দরকার নাই। তাহলে আপনি কি করবেন? ভবিষ্যতে যে একটা প্রযুক্তি আসতেছে, এখন আপনি যেটা করবেন সেটা হলো সেই প্রযুক্তি, আপনাকে কিছু প্রযুক্তি আছে যারা আপনাকে টোটালি ফ্রিতে মাইনিং সুবিধা দিচ্ছে, তাদের নেটিভ টোকেনটা, বুঝাইতে পারছি? আর সেইটার নাম হচ্ছে অপটিম এআই নেটওয়ার্ক। ওকে, এটা হচ্ছে মূল কথা। ওইখানে বিএনবি চেইন তো তার কাজ সে করতেছে, অপটিম এআই নেটওয়ার্ক তার কাজ সে করতেছে। আপনার কাজ কি? আপনি এই প্রজেক্টটাতে জয়েন করেন, এইখানে টোটালি ফ্রিতে মাইনিং করা যাচ্ছে, যেই মাইনিংগুলো থেকে আপনার এরকম করে পয়েন্ট আসবে। এই পয়েন্টগুলো ইন ফিউচারে কনভার্ট হয়ে তাদের অরিজিনাল যে নেটিভ টোকেনটা আসবে, সেই নেটিভ টোকেন আপনি এয়ারড্রপ হিসেবে রিসিভ করতে পারবেন, ইভেন আপনার এই ড্যাশবোর্ডের মধ্যে। তার কারণ হচ্ছে আপনি যখন এই প্রজেক্টে জয়েন করবেন, আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস এইখানে অটোমেটিক্যালি জয়েনিংয়ের সময় ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে 12টা ফ্রেজ দিবে, সেটাকে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। এরপরে তাদের সমস্ত বিষয়গুলো আছে, আপনি চাইলে তাদের লাইট নোট, তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, তারপরে তাদের এক্সটেনশন আছে, সিএলআই নোড আছে, আপনি চাইলে ভার্চুয়াল প্রাইভেট সার্ভারগুলোতে কাজ করতে পারেন। আর যদি আপনার কাছে সিপিইউ বা ল্যাপটপ থাকে, তাহলে তাদের কোর নোটটাকে রান করে রাখবেন, এরকম একটা সফটওয়্যার। এই যে আমি এত কাজকাম করতেছি, সব করতেছি, বাট আমার কোর নোটটা কিন্তু রানিং অল টাইম অটোমেটিক্যালি। এই যে 10:57 সময় আমি 1.3 পয়েন্ট পেয়ে গিয়েছি, 10:54 সময়, তার মানে 54ই আমাকে দেখেন 2.0 দিয়েছে, 55, 56, 57, মেবি 5 মিনিটের ব্যবধানে 1.3 দিয়েছে আমাকে, ঠিক আছে? অনেকেই বলেন যেটা কম। আচ্ছা, 36-এর সময় পাইছি হচ্ছে 1.4, এখানে একটু টাইম বেশি নিয়েছে, এই জন্য ওইটা আবার পরে পুষাই দিয়েছে। 2.0, 2.7, 2.5 মোটামুটি কিন্তু ভালোই দিচ্ছে অটোমেটিক্যালি, আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে দেন। মানে আমি কি বোঝাইতে পারছি? আপনার বিল্ড আপ করার দরকার নাই, আপনার এজেন্ট এআই নিজে তৈরি করার কোনো প্রয়োজন নাই। বাট কিছু কোম্পানি, স্পেশালি হচ্ছে অপটিম এআই, আপনাকে সুযোগ দিয়েছে তাদের এই বিল্ডিং করার জন্য প্রচুর পরিমাণে ভার্চুয়াল স্টোরেজ দরকার হয়, র্যাম ক্যাপাসিটির দরকার হয়, অনেক কিছু দরকার হয়। তো আপনি সেই সাপোর্টের জন্য আপনার ডিভাইসটাকে কাজে লাগান, যেটা আছে অ্যান্ড্রয়েড বলেন, তারপরে কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, সেটাকে কাজে লাগান। সেটাকে কাজে লাগাইলে অটোমেটিক্যালি আপনার এখানে পয়েন্ট জেনারেট হতে থাকবে। ইন ফিউচারে গিয়ে এই পয়েন্টগুলো তারা কনভারসেশন করে আপনাকে দিবে। রিমেম্বার, আর একটা বিষয় আপনাকে হাইলাইট করে দিই, সেটা হচ্ছে অপটিম এআই নেটওয়ার্ক। আমার আগের আরও প্রায় 7-8টা ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সংক্ষেপে বলে যাই, ব্যাকড বাই ওয়াইজি ল্যাবস, এটা হচ্ছে বাইন্যান্সের, তারপরে ইজি রেসিডেন্সি, এরপরে কয়েন মার্কেট ক্যাপ। এই পপুলার 3টা সংস্থা বা কোম্পানি এই মুহূর্তে অপটিম এআই নেটওয়ার্কে ফান্ডিং দিয়েছে। আপনাকে যে অ্যাড দেখতে হবে ভাই, এগুলো খুব খারাপ, ঠিক আছে?
মানে কেওয়াইসি চেক করতে যায় সারাদিন একটা লোক 5 বার 10 বার করে কেওয়াইসি চেক করতেছে, এই কেওয়াইসি চেক করবার যে কয়বার যে অ্যাডগুলো দেখতেছে, এই যে একটা মানে কাবজাব চিটিং, ঠিক আছে, এগুলো সব বুঝি কিন্তু কিছু বলার কায়দা নেই, বুঝাইতে পারছি? তো এই যে আপনাকে অ্যাড দেখতে হবে না, এইখানে আপনি এটাকে এই মেশিনটা রান করে রাখেন, একটা অ্যাডও কিন্তু এইখানে নাই। আরে ভাই প্রজেক্ট তো সেটাই, যারা বড়দের কাছ থেকে ফান্ডিং নাই, এই আমাদের মতো মানে হ্যাংলা ব্যাংলা চ্যাংলা চুংলো এদের কাছ থেকে এদেরকে বিরক্ত করে ফান্ডিং নিয়ে যারা প্রজেক্ট আগায় এবং সেই প্রজেক্ট কাদের হাতে এটা কিন্তু বুঝতে আসলে বাকি থাকে না। এই ধরনের প্রজেক্টগুলোতে কাজ করেন এবং সিরিয়াস হয়ে কাজ করেন। আমি বলছি না যে অন্য অন্য প্রজেক্ট ছেড়ে দেন, বাট এই প্রজেক্টটাকে সিরিয়াসলি নেন। যারা সিরিয়াসলি নিয়েছেন তাদের ব্যালেন্স এখন 50,000-এর উপরে পয়েন্ট আছে, কারো কারো 1 লাখের উপরে পয়েন্ট আছে, কারণ তারা সিরিয়াসলি নিয়েছেন। বুঝাইতে পারছি? সুতরাং আলোচনা শেষ করি। বিল্ড আপ আপনার করার দরকার নাই, এজেন্ট আপনার তৈরি করার দরকার নেই, এজেন্ট অলরেডি তৈরি হচ্ছে। আপনি কি করেন, সেই এজেন্টের সাথী হয়ে যান, একজন আর্লি সাপোর্টার হয়ে যান। আর্লি সাপোর্টার হয়ে গেলে এখান থেকে ভালো একটা বেনিফিট আপনি পাবেন। ওয়াইজি ল্যাবস আজ পর্যন্ত যত জায়গা ফান্ডিং দিয়েছে বা ক্যাশ দিয়েছে সেই প্রজেক্টের পিছনে, সেই প্রজেক্টকে বাইন্যান্সে লিস্ট করে নাই, এটা হইতে পারে না। বাইন্যান্স ডেফিনেটলি অপটিমিআই নেটওয়ার্কের ওপি টোকেনটা কিন্তু লিস্টিং হবে। ইভেন আমার যতটুকু মনে হচ্ছে মানে শুরুতে হয়তো এই ওপিটা বাইন্যান্স স্মার্ট চেইনের আন্ডারেই আসবে, ঠিক আছে, কারণ এটা একটা এজেন্ট ভিত্তিক এবং বাইন্যান্স বারবার বিএনবি চেইন দিয়ে বিল্ড আপ করার কথা বলতেছে। অলরেডি ড্যাব বেতে আপনারা জানেন অপটিমিআই কিন্তু নাম্বার 1 র্যাঙ্কিংয়ে আছে। সুতরাং আমাদের মনে হচ্ছে যে ইন ফিউচারে এই ওপি যেই টোকেনটা আসবে এটা বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্কের আন্ডারেই আসবে। এরপরে তারা হয়তো ডে বাই ডে নিজস্ব নেটওয়ার্ক আনতে পারে, বাট শুরুতে হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইনে চলে আসবে। মোটামুটি একটু হইলেই হুট করে একদিন টিজিইর ডেট পেয়ে যাবেন। আমি আবারও বলছি, হুট করে একদিন দেখবেন টিজিইর ঘোষণা চলে আসছে, বাইন্যান্স ঘোষণা দিয়ে দিয়েছে লিস্টিংয়ের। তখন আপনি করে জয়েন করে লাভ নাই। বারবার পেঁচাল বাড়তেছি, আপনাদেরকে সময় দিচ্ছি জাস্ট এটা বোঝানোর জন্য। মিলায়েন, দুইটা জিনিসকে মিলায়েন যে কার কথাও বারবার রিপিট করতেছে, আর সেই জিনিসটাই হচ্ছে অপটিমিআই নেটওয়ার্ক তৈরি করতেছে এবং খুবই ভালোভাবে, ঠিক আছে। লেটেস্ট প্রযুক্তি যেটা দেখালাম X402 সব কিছু চলে আসছে, MCM চলে আসছে, তো সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসছে। সুতরাং আপনাকে এখানে আপনি যদি আজই গুরুত্ব না দেন, আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট জয়েন করেন, ফেলে রাখেন, বাস অটোমেটিক্যালি আপনার আর্নিং হতে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? কথা শেষ, আলোচনা শেষ, ভিডিওটা শেষ করে দেব। যারা এই ধরনের প্রজেক্টগুলা সবার আগে পেতে চান, আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন, পাশাপাশি আমার আর্নিং স্টার ইউটিউব চ্যানেল, দুইটাতেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। গতকাল রাত কয়টা বাজে খেয়াল করেন? 2:49 বাজে। ভাই অনেকে এসে অনেক সময় শুধু অ্যাডমিনরা বসে বসে আরামে কোপাবে, কিন্তু খেয়াল করে দেখেন রাত 2:49 বাজে, তার মানে আমি প্রায় 2 ঘন্টা তাদের এই হোয়াইট পেপারটা পড়েছি। এই যে 2 ঘন্টা পড়ে স্টাডি করে একটা প্রজেক্টকে খুঁজে খুঁজে আপনাদের সামনে নিয়ে আসি, খুব আরাম লাগে, তাই না ভাই? আপনি তখন হয়তো আরামে ঘুমাচ্ছিলেন, না হলে মুভি দেখতেছিলেন, না হলে পার্টি করতেছেন, না হলে মজ মাস্তিতে আছেন। ঠিক সেই মুহূর্তে আমি কি করতেছি? বসে বসে প্রজেক্ট খুঁজতেছি। শুধু এই প্রজেক্ট না, এই প্রজেক্ট দেখার আগে আরও 5টা প্রজেক্ট পাইছি, সেই প্রজেক্টও দেখতেছি, সেই প্রজেক্ট আসছে কোথায়, জন্ম কোথায়, বাড়ি কোথায়, ঘর কোথায়, সেই প্রজেক্টে কাজ করলে আদৌ আমাদের প্রফিট হবে কি না, এই জিনিসগুলো দেখে শুনে আমরা ফেলে দিতেছি। যেটা দেওয়ার মতো এই জন্য দেখেন এটা শেয়ার করছি, যে মাইনিং অ্যান্ড কম্পিউটিং রিসার্চ এই প্রজেক্টটা খানিকটা অপটিমিআইয়ের মতো আসতেছে, যেখানে যারা মাইনিং দিবে এবং কম্পিউটিং রিসার্চ সোর্স মানে হচ্ছে যারা কম্পিউটারে নোড রান করবে, তাদেরকে এই দুজনকে মিলে 75% টোকেন তাদেরকে দিয়ে দেওয়া হবে। অনেক বিগেস্ট প্ল্যান প্রোগ্রাম নিয়ে তারা মাঠে নামতেছে। তো এই যে জিনিসটা আর্লি স্টেজে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই জিনিসটা পাইতে হলে তো ভাই আপনাকে আমার চ্যানেলে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। না হলে আপনি অপটিমিআইতে জয়েন করবেন, বাট যেরকম লেটে জয়েন করছেন এরকম। তবে এখনও লেট হয় নাই, তবে আশা করছি বাদ দিবেন না, এখনও সময় আছে, অপটিমিআই নেটওয়ার্কে কাজ করেন, ঠিক আছে। ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে থাকেন, একেবারে খাটনি ছাড়া, টাকা পয়সা ছাড়া কোনো কিছুই আপনাদের কোনো প্রয়োজন নেই। বুঝাইতে পারছি? তো যাই হোক, মোটামুটি আচ্ছা এখানে দেখেন, এখানে বলছি যে অ্যাপ তৈরি হচ্ছে, এরপরও এক একজন এসে কেউ বলতেছে ভেরি, কেউ বলতেছে ডাউন। আরে ভাই, যেখানে বললাম যে অ্যাপ তৈরি হতেছে, তার মানে এই প্রশ্ন কি আবার করার সুযোগ আছে কি? একজন এসে বলতেছে কি নতুন প্রজেক্ট অ্যাপ তৈরি হচ্ছে, মানে কি ওটা কি পুরোনো প্রজেক্টের অ্যাপ তৈরি হয়? তো কি মাঝে মাঝে এগুলো একটু পড়বেন যে পুরোটা কি বলছি, ঠিক আছে। যাই হোক, কথা না বাড়াই, আপনারা যারা নতুন আছেন সবাই সাথে থাকবেন, এটাই আর কি। তাহলে আশা করছি স্পেশাল প্রজেক্টগুলো সবার আগে আগে কাজ করতে পারবেন, এতটুকুই। তো আর কথা না বাড়াই, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।